আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে চিতই পিঠা। চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। এখানে প্রায় 1200 থেকে 1500 ml মতো দুধ আছে। এই দুধটাকে আমরা জাল করে ঘন করে নেব। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি আমরা এটার ভেতরে দিয়ে দিব, দিয়ে মোটামুটি একটা মিক্স করে নিব। এখন এই মিক্সারটা আপনারা চাইলে শুধুমাত্র হাত দিয়ে ঘুটেও মিক্সারটা রেডি করে নিতে পারেন, কিন্তু আমি এটা একটু সময় সাপেক্ষ বলে ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। যেটাতে সুন্দরভাবে একটু ব্লেন্ড করে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয়। আপনারা চাইলে এটা করতে পারেন। এবং বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন। এটা লাস্টে অ্যাড করেছি, মানে গরম ভাবটা কমে যাওয়ার পরে অ্যাড করেছি। অন্যদিকে আমাদের পাশের চুলায় দুধটা গরম হচ্ছে, এদিকে আমরা কড়াটা গরম করে নিলাম, মুছে নিয়েছি। তারপর একে একে পিঠাগুলো তৈরি করে নিব। এখন প্রথম এবং দ্বিতীয় পিঠাটা আমাদের একটু গোলাটা একটু বেশি ভারী হয়ে গিয়েছিল বলে একটু কম ফুলছে, এজন্য আমি এখানে আরও একটু গরম পানি অ্যাড করেছি। তারপর গোলাটা আরও একটু হালকা করে নিয়েছি। তারপর একে একে পিঠাগুলো এই চুলায় হচ্ছে, পাশের চুলায় আমরা দুধের ভেতরে গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি খেজুরের গুড়টা ইউজ করেছি। আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন। আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি, আরও একটু লাগবে, সেটুকু দিয়ে দিব। যখন দুধটা জাল করা হয়ে যাবে চুলাটা বন্ধ করে দিব, তারপর আমরা পিঠাটা অ্যাড করব। যেটুকু মিষ্টি কম ছিল দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ জাস্ট ব্যালেন্স আনার জন্য মিষ্টির ভেতরে একটু লবণ দিয়েছি। চাইলে এটা স্কিপও করতে পারেন, যারা দেন না তারা দেন না। আমি সরাসরি চুলার জাল জ্বলতেছে কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করলাম, কিন্তু দুধ কিন্তু ফেটে যায়নি, কারণ গুড়টা ভালো, ভেজাল নাই, এর জন্য কিন্তু ফেটে যায়নি। দেখেই বুঝতে পারতেছেন আমাদের এই পিঠার ব্যাটারটা কত স্মুথ হয়েছে এবং কত সুন্দর হয়েছে। পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠতেছে। একে একে সব পিঠাগুলো বানিয়ে নিলাম এবং পাশের চুলায় ভিজাইতে দিয়ে দিলাম। খুব কম সময়ে অল্প পরিমাণে পিঠা তৈরি করতে চাইলে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। পিঠাগুলো রেডি হয়ে গেল। আরও একটা পিঠা রয়েছে কড়াইতে, আমরা সেটা তুলে দিয়ে দিব। আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন। যারা নতুন তারা অবশ্যই সাকসেস হবেন, আর যারা পারেন তারা তো পারেনই। প্রত্যেকের হাতের কাজের একটা ভিন্নতা রয়েছে, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে রেসিপিটা ট্রাই করে। এর ভেতর থেকে আপনাদের যাদের রেসিপি ভালো লাগবে তাদেরটা রেসিপি ফলো করতে পারেন। তবে অবশ্যই যার রেসিপিটা ফলো করবেন অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদের কোনো উপকরণ নষ্ট হবে না এবং যেভাবে তৈরি করছে সেভাবে তৈরি করবেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রেসিপিগুলো ট্রাই করলে অবশ্যই সফল হবেন। আমাদের দুধ চিতই পিঠাটা ভেজে গিয়েছে রাতে। আমরা যখন এটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তখনও গরম ছিল, যেহেতু এটা বিকালে বানানো, তারপরেও যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। আপনারা চাইলে রেসিপিটি ফলো করতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবং আমার অন্য অন্য ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আরও মজার মজার রেসিপি আপলোড করব। প্রথমে যে পিঠাটা আমরা তৈরি করেছিলাম সেই পিঠাটা কিন্তু দুধে ভিজলেও একটু শক্ত থাকবে, কারণ যেহেতু গোলাটা ভারী হয়েছিল এজন্য।
কিন্তু পরবর্তীতে যে পিঠাগুলো তৈরি করা হয়েছে সেগুলো সফট হয়েছে এবং সুন্দর হয়েছে। এটা সকালে আমরা পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন আসলে পিঠাটা কত সুন্দর এবং টেস্টি হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ছিল। আর খুব শীঘ্রই আসতেছে রসমালাইয়ের রেসিপি। এভাবে চাইলে বাচ্চাদের জন্য আপনি পিঠা তৈরি করে দিতে পারেন বাসায়। বাসায় তৈরি সব খাবারই স্বাস্থ্যসম্মত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।